ছুটির দিনে একই রকম চিকেন কষা না বানিয়ে এইভাবে রেসিপিটাও বানিয়ে দেখতে পারেন। স্বাদ যেন একেবারে দ্বিগুণ হয়ে যাবে। প্রথমে কড়াইতে নিতে হবে বেশ কিছুটা পরিমাণ সরষের তেল, অল্প করে একটু লবণ দিতে হবে, আর দিয়ে দিতে হবে বড় বাটির 1 বাটির মতন কুচনো পেঁয়াজ। 2 চামচের মতন আদা রসুন বাটা দিয়ে দিলাম, আর অল্প করে একটু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল আলাদা হচ্ছে। যখন মশলা থেকে তেল আলাদা হয়ে যাবে তখন বেশ কিছুটা পরিমাণ চিকেন দিতে হবে। এখানে আমি 800 থেকে 900 গ্রামের মতন চিকেন দিয়ে দিলাম, তারপর অল্প করে লবণ দিয়ে ভালো করে মিশিয়ে তারপরে ঢাকনাটা বন্ধ করে চিকেনটাকে বেশ কিছুক্ষণ রান্না করতে হবে। আর মাঝে মাঝে একবার ঢাকনাটাকে খুলতে হবে, তারপরে কিন্তু এরকমই উল্টে পাল্টে নিতে হবে। এবার বেশ কিছুক্ষণ পরে যখন চিকেনটা একটু রান্না হয়ে আসবে, এর মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা আলুগুলোকে আমি আগে থেকে কেটে ভালো করে জল দিয়ে ধুয়ে রেখেছিলাম। আপনারা চাইলে আলুগুলোকে ভেজেও নিতে পারেন, তবে আলুগুলোকে আমি এইভাবেই দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী লবণ, চিনি, গরম মশলার গুঁড়ো সমস্ত কিছু দিয়ে দিতে হবে। ভালো করে মিশিয়ে আবারও ঢাকনা বন্ধ করে 30 থেকে 35 মিনিট রান্না করে নিতে হবে। ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখতে হবে। এদিকে কড়াইয়ের মধ্যে অল্প করে সরষের তেল, গোটা জিরে আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা। যখন এরকমই লাল লাল হয়ে ভাজা হয়ে যাবে, অল্প করে একটু গোটা সরষে দিতে হবে আর দিতে হবে কারি পাতা। তারপরে আরও 1 মিনিট এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তারপরে ফ্লেমটা অফ করে দিতে হবে, আর চিকেন ও আলুটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু এই তরকাটা দিয়ে দিতে হবে আর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তাহলে রেডি হয়ে যাবে এই চিকেন।